মুসলমানদের ভোট, আপনি বলছেন ইসলামপন্থীদের ভোট। মুসলমান এবং ইসলামপন্থীর পার্থক্যটা যদি খুব সংক্ষেপে আমাকে বুঝিয়ে দিতে পারেন, কারা ইসলামপন্থী আর কারা মুসলমান? না, মুসলমান আমাদের এখানে পারিবারিকভাবে বংশগতভাবে অনেকে মুসলমান নাম নেয়, কিন্তু এমন আছে অনেকেই, এবং দেখা যায় যে আমাদের 92% মুসলমান আমরা বলি, কিন্তু এর মধ্যে অনেকেই রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে তারা ইসলামের পথে চলে না, এবং ইসলামের পথে অন্যরা চলুক সেটাও চায় না। তাদেরকে আমরা ইসলামপন্থী বলবো না। যারা ইসলামের পথে নিজে চলতে চায়, সমাজ রাষ্ট্রকে চালাতে চায়, আমরা তাদেরকে ইসলামপন্থী বলবো। এই হলো পার্থক্য। কিন্তু আমরা তাদেরকে মুসলমান থেকে আমরা খারিজ করি না, আমরা তাদেরকে মুসলমান বলি, যেহেতু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলিম পরিবেশে আছে, নিজেকে মুসলমান দাবি করে, এই জন্য আমরা তাদেরকে মুসলমান বলি, কিন্তু তারা আসলে ইসলামপন্থী নয়। তাহলে আপনারা ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনতে চাচ্ছেন, মুসলমানদের ভোট পাবেন না? আমি বলি, জি, মানে তাহলে যদি কেউ মানে ইসলামপন্থীতাই যদি শর্ত হয়, তাহলে মানে যদি কেউ নৌকাতে ভোট দেয়, তার ইসলাম পন্থা থাকবে না? না, বা ধানের শেষে ভোট দিয়ে নৌকা তো নাই এখন। না, নৌকা নাই, না এখন বা ধানের শেষে ভোট এখন দেয়, যারা অথবা লাঙ্গলে ভোট দেয়, ইসলাম পন্থা থাকবে না? তাহলে যারা 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 চাবে সমাজে, রাষ্ট্রে ইসলামের সৌন্দর্য আলোকে রাষ্ট্রটা চলুক, সমাজটা চলুক, তারা তো ইসলামপন্থী। না, কিন্তু না, কেউ যদি কেউ ভোট যদি দিয়ে- ইসলামপন্থী দলকে ভোট না দেয়, ইসলামপন্থী হয়েও, তাহলে কি তার ইসলামপন্থী থাকবে না? সেই প্রশ্নটি উনি না, করেছেন। সেটা কিভাবে উনি বিএনপিকে ভোট দেবেন? কিভাবে সে ইসলামপন্থী থাকবে? তারা কেউ যদি তার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলামের পথে নিজে চলতে না চায়, এবং অন্য এই সমাজটাও ইসলামের পথে চলুক, এটা যদি কেউ না চায়, ভোট সে যদি না- ইসলামপন্থী হলো কি করে? ভোট না দিলে- আপনি পন্থা তো একটা পথ, তাই না? এখন সেই একটা পথে লোক, আপনিও নামাজ পড়েন, আরেকটা মানুষ নামাজ পড়ে, হ্যাঁ, আপনিও আল্লাহর উপর বিশ্বাস করেন পূর্ণ, সেও বিশ্বাস করে, বাট সে বিএনপি কে ভালোবাসে, আপনি তাহলে সে কি বলছেন সে ইসলামপন্থী হবে না? ইসলামপন্থী না? না, সে ইসলামপন্থী হবে না। কেন হবে না? সে ইসলামের পথে সমাজ রাষ্ট্রটা চলুক, সেটা সে চায় না। ব্যক্তি জীবনে হয়তো সে নামাজ পড়তে পারে, ঠিক আছে, কিন্তু ইসলামের বেসিক জ্ঞান তার মধ্যে নাই। ইসলাম যে একটা জীবনাদর্শ, এবং ইসলামের যে অর্থনৈতিক মুক্তির গ্যারান্টি এখানে আছে, সামাজিক রাষ্ট্রীয় বিধিবিধান আপনি আছে, দেখেন- এই বিষয়ে সে অজ্ঞ। অতএব সে আচ্ছা। ইসলামপন্থী হতে পারে না, সে একজন মুসলমান হতে পারে।